একজন ছেলে বগদাদে মাদ্রাসায় যাবে, দেরি করে মাদ্রাসায় আসলো, ওস্তাদ তাকে বেত নিল, মাইর দিবে, দেরি করলা কেন? ছাত্র বলে, ওস্তাদ কথা শোনেন আগে, পরে আমারে ফিরাইয়েন। বলে, কথাটা কি? আমি প্রথম আগে যেই টাইমে রওনা হইতাম প্রতিদিন, আজকে সেই টাইমে রওনা হয়েছি, রাস্তার মধ্যে কিছু আশ্চর্য ঘটনা ঘটে গেল, যার জন্য আমার দেরি হয়ে গেছে। বলে, কি দেরি? বলে, আমি যেখানে পাও রাখি সেখানে দেখি ফেরেশতার পাখা, যেখানে পাও রাখি সেখানে ফেরেশতাদের পাখা। আমি ফেরেশতার পাখার মধ্যে পাও না রাখি, আমি বাটির মধ্যে পাও রাইখা রাইখা আসতে চাই, কিন্তু আমার পায়ের নিচে ফেরেশতারা পাখা ঢুকাইয়া দেয়। এটা দেখে আমার আসতে দেরি হয়ে গেছে। এই ছাত্র কে রে? এই ছাত্রের নাম হলো আব্দুল কাদের জিলানী। আর জোরে বলবো না সুবহানাল্লাহ? বড় বিশ্বাস হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। কেমন ছাত্র! আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার ছাত্ররা কোন কবরে পাড়ে দিয়ে গেলে সেই কবরবাসীর জন্য আহসান হয়, আযাব মাফ হয়ে যায়। চিন্তা করেন কারণ কি? এদের মধ্যে কি আছে? কোরআন আছে। কি আছে বলেন? এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমার নবীজি বলেন, ইন্নাল আলামা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাউফিন ফিল মা। ইন্নাল আলামা, নিশ্চয়ই যেই ব্যক্তি আলেম, ইয়াস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে সবাই বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। ওয়াল হিতানু যাউফিন ফিল মা, শুধু আসমান জমিনের জিনিস নয়, অতল পানির নিচে, সমুদ্রের তলদেশে মাছ, কীট পতঙ্গ, কেকড়া পর্যন্ত বলে, মাওলা তুমি আলেমকে মাফ করে দাও, আলেমকে মাফ করে দাও। তাহলে আলেমের জন্য সবাই দোয়া করে, ঠিক কিনা বলেন? যদি আপনারা ঢাকা শহরের মানুষ বলেন, আমি দোয়া করব না আলেমের জন্য, আমি করি না, আমি বলবো আপনি করেন না, আপনি যদি নামাজ পড়ে থাকেন তাহলে দোয়া করেন। হুজুর কোথায়? আমরা যখন তাশাহুদ পড়ি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, পড়ি কিনা? পড়ি কিনা? এখানে আলেমের জন্য দোয়া হচ্ছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আলেমের জন্য এখানে দোয়া হচ্ছে। আপনার অজান্তে আপনি আলেমের জন্য দোয়া করতেছেন। আসমান জমিনে, এমনকি পানির নিচের কীট পতঙ্গ পর্যন্ত, পানির নিচের পোকামাকড় পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। তো সেই আলেম কোন আলেম? যে আলেমের মধ্যে রসুলের জন্য মহব্বত থাকবে, আউলিয়া কেরামের প্রতি মহব্বত থাকবে, মাযহাব মিল্লাতের মহব্বত থাকবে। ওই আলেম নয় যে আলেম আমার নবীকে মূর্খ বলবে, ওই আলেম নয় যে আলেম আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে, মাযহাব তরিকতের বিরুদ্ধে কথা বলবে। এই আলেমের এত মর্যাদা হবে না, হবে না, হবে না। আসল আলেম হবে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে থাকবে, সে হলো প্রকৃতপক্ষে আলেম। কথা কোন ঠিক কিনা? مولاي صل وسلم دائما ابدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. আর রহমান, আমার আল্লাহর যতগুলো নাম আছে এগুলোকে আল্লাহ পাক বলেছেন আসমাউল হোসনা, সুন্দর সুন্দর নাম। এর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হলো রহমান। সুবহানাল্লাহ বলেন। রহমান নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, সূরা রহমান। শুরুতেই লেখা আছে আর রহমান। সকলে মহব্বতে কোন মারহাবা। মনে রাখবেন, রহমান নামের তাসবিহ যার মুখে চলবে, রহমান নামের তাসবিহ যার মুখে চলবে, তার মা বাবার কবর যত হাজার কিলোমিটার দূরে থাকুক না কেন, তার মা বাবার কবরে জান্নাতি খুশবু চলে আসবে।
সকলে কোন সুবহানাল্লাহ। এটা প্রমাণ দেয় আপনাদেরকে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান মালিক আমার আল্লাহর কাজ হলো কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তার হাবিবকে। সুবহানাল্লাহ বলেন। খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার পরে যে আয়াতের তারতিব ধারাবাহিকতা বোঝা যায়। এরপরে আল্লাহ পাক আল্লাহ নবীকে ইনসানি সুরত মানবীয় কবর দিয়েছেন। এরপরে কি বলেন? আল্লামাহুল বায়ান, বয়ান কিভাবে করতে হবে, বক্তৃতা কিভাবে দিতে হবে, ঘটনা উপস্থাপন কিভাবে করতে হবে, নামাজের ওয়াজ কিভাবে করতে হবে, রোজার ওয়াজ কিভাবে করতে হবে, সমস্ত হুকুম হাকাম গুলো আল্লাহ পাক আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন এবং বয়ানের সিস্টেমও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বয়ান জানতেন। কি বয়ান? আল্লামাহুল বায়ান। এই আয়াতের তাফসীর পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন। মা কানা, কানা হলো ফাস্ট টেন্স, ইয়াকুন প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। ইয়াকুন দ্বারা বর্তমানও বোঝায়, ভবিষ্যৎ বোঝায়। কানা দ্বারা ফাস্ট টেন্স, অতীতকাল বোঝায়। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক আল্লাহ নবীকে বয়ান শিক্ষা দিয়েছেন। কি বয়ান? মা কানা, যা কিছু হয়েছে, ওয়া মা ইয়াকুন, যা কিছু হয় এবং হইতে থাকবে, যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হইবে, সমস্ত ইলম আল্লাহ পাক আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছে। সকালে বলবেন না সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে পাওয়া যায় আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল শুধু ইলমের ওয়াজ চলবে, ইলম শিক্ষা করলে কি হয়? আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ আল্লাহর নবীকে দুনিয়া এবং আখিরাতের যত গোপন তথ্য আছে সমস্ত তথ্যের ইলম আল্লাহ নবীকে দান করেছে। এই সকলে কোন সুবহানাল্লাহ। যার জন্য আমার নবীজি বলেন আনা মাদরাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, ডিক্লেয়ার বাই মাউথ অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I am city of knowledge and Ali is door of that knowledge। আমার নবীজির জবান মোবারকের বাণী। নবীজি বলেন আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ইলমের কি শহর। এবার বলেন আমার নবীর ইলম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শিক্ষা দিয়েছেন কে? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে, সকল ইলম আমি আমার নবীকে শিখিয়ে দিয়েছি। আমাদের দেশে বর্তমানে ইউনিভার্সিটি থেকে যদি একটা ডিগ্রি নিতে পারে মনে করে আমার চাইতে বড় ইলমদারি আর নাই। ঠিক কিনা বলেন? তা আপনি ডিগ্রি নিয়েছেন কোন সাবজেক্টে? হয়তো বেঙ্গলি সাবজেক্টে ডিগ্রি নিয়েছেন, নাহলে ইংলিশে নিয়েছেন, ফিজিক্সে নিয়েছেন, কেমিস্ট্রিতে নিয়েছেন, বায়োলজিতে নিয়েছেন, ম্যাথমেটিক্সে নিয়েছেন, অথবা মেডিকেল সায়েন্সে নিয়েছেন, ইঞ্জিনিয়ারিং এ আপনি একটা কি নিয়েছেন? অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি একটা সাবজেক্ট নিয়েছেন, কিন্তু পুরা ইউনিভার্সিটির সকল সাবজেক্টের দক্ষতা আপনার নাই। পুরা ইউনিভার্সিটি হলো ইলমের শহর। আমার নবীজি বলেন কোন ডিপার্টমেন্টের প্রশ্ন তোমরা আমাকে করবে করো, কোন ডিপার্টমেন্টের প্রশ্ন করবা, কি জানতে চাও? আনা মাদরাতুল ইলম, আমি কোন নরমাল ডিপার্টমেন্টের প্রধান নয়, আমি নিজেই তো ইলমের শহর। সুবহানাল্লাহ। নবী ইলমের শহর। কিন্তু দুঃখ লাগে রাজনৈতিক লিডার যদি এমএ পাস করে, কর্মীরা বলে আমার স্যার এত বড় শিক্ষিত মানুষ। যদি ডক্টর ডিগ্রি করে ওনার রাজনৈতিক কর্মীরা বলে আমার স্যার কত বড় ভালো মানুষ, উচ্চ শিক্ষার শিক্ষিত মানুষ। আফসোস লাগে যেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মতের মধ্যে কিছু বেবুজা উম্মত আছে, কিছু বেআক্কেল মার্কা উম্মত আছে। আমার নবীকে নাকি আল্লাহ পাক ইলম দেয় নাই, নবীকে নাকি মূর্খ করে দুনিয়াতে পাঠাইছে, এই কথা স্টেজে বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর শ্রোতারা কিভাবে এগুলো শুনে আমার বুঝে আসে না।
যখন রাসূলের পাকের বিরুদ্ধে স্টেজে কথা বলবে তখন শ্রোতাদের পায়ের জুতা ওই বক্তাকে নিক্ষেপ করা উচিত। এই কথা ঠিক কিনা বলেন? শ্রোতাদের পায়ের জুতা তাকে নিক্ষেপ করা উচিত। তুমি যে রাসূলের পাকের সুন্নাত দাঁড়িয়ে রেখেছো, রাসূলের পাকের হাদিস পড়ে তুমি আলেম হয়েছো, তুমি বলতেছো নবীর আলেম নাই। সকলে বলুন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আমার নবীর আলেম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কত বেশি? আল্লাহ পাক বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। পড়ো। 30 পারা কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো, সেই প্রথম আয়াতটাই আল্লাহ পাক বললেন পড়ো, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। তাহলে পড়ানো আল্লাহর কাজ, পড়া নবীর কাজ। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দেওয়া আল্লাহর সুন্নত, শিক্ষা নেওয়া নবীর সুন্নত। দারুল আরকাম মাদ্রাসে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয়। এখানে সুন্নতে আলাহি আর সুন্নতে নববী পালন হচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে। পৃথিবীর এমন কোন ধর্মীয় গ্রন্থ আপনি পাবেন না যেই গ্রন্থের প্রথম শব্দ পড়ো। কোরআনুল কারীমের প্রথম শব্দ কি? পড়ো, ইকরা, পড়ো। যতই পড়িবে ততই শিখিবে। ভাই সাহেব, আমার আয়াতে কারিমার তাফসীর সূরা আলাক প্রথম 5টি আয়াত যেদিন নাজিল হবে, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাহাড়ের উপরে হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন মানুষের শুরুতে, আমার নবীকে জড়ায়া ধরলেন, ধরে বলে ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে আনা মা বেকারি, আমি তো কারি সাহেব নয়। কারি সাহেবের কাজ হলো পড়া। কারি মানে পাঠ করনেওয়ালা, আমি তো কারি সাহেব নয়। জিবরাইল আমিন আবার নবীজিকে জড়ায়া ধরলেন, ধরে বললেন ইকরা, পড়ুন। আমার নবী এবারে বলেন আমি কারি সাহেব নয়। তৃতীয়বার জিবরাইল আমিন জড়ায়া ধরে বলে ইকরা, পড়ুন। আমার নবীজি এবারে বললেন আমি কারি সাহেব নয়। এবার জিবরাইল আমিন বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর, আমি তো আপনাকে পড়াই না, আপনাকে যে সৃষ্টি করেছে সেই মালিক, সেই আল্লাহ আপনাকে পড়ায়। সেই মালিকের নামে আপনি পড়ুন। জবানটা বড় করে এখন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার জবান খুলে আপনারা কিছু কথা মনে রাখতে হবে। বলুন, আমার আল্লাহ নবীকে পড়াইছে কিনা? আরে কথা বলেন, শিখাইছে কিনা? যদি আপনাদের ঢাকা শহরের কোন স্কুলের ছাত্র ফেল করে, গার্ডিয়ান বলে শিক্ষক ভালো না, শিক্ষক ভালো করে পড়ায় নাই, এজন্য আমার ছাত্র ফেল করছে, আমার ছেলে মূর্খ হয়ে গেল, দোষ দেয় শিক্ষকের। আসলে যে আপনার ছেলে সারাদিন মোবাইল চাইছে, মোবাইল টিপছে, তার কোনো দোষ দেয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ দেয় শিক্ষকের। এখন আপনারা বলেন, এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই, শিক্ষক শুধুমাত্র আল্লাহ। যদি কোনো ভদ্রলোক বলে আমার নবীর লেখাপড়া নাই, আল্লাহ বলে আমি পড়াইছি, তুমি কেন বলো নাই? যদি ছাত্র ফেল করলে ওস্তাদের দোষ হয়। আমার রাসূলের পাকের ইলম নাই বললে আল্লাহ তো রাসূলের পাকের ওস্তাদ, বরং আল্লাহর উপরে দোষ যায় কি যায় না? হে নামাজ পড়লে হইব না? হে লোকে নামাজ পড়লে নামাজ হবে না? পড়ে তো, পড়ে না? নামাজ পড়ে না, কপালে 5 ইঞ্চি দাগ পড়া নামাজ পড়তে পড়তে, কিন্তু কোনো কাজ হবে? ঈমান কাকে বলে? আপনার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই কথা ঠিক কিনা বলেন? ঠিক। হুজুর দলিল দেন কোরআন দিয়া, আমি দিচ্ছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, কিছু মানুষ আমার নবীর কাছে আইসা বলে আমান্না বিল্লাহ,
আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ঢাকা শহরে মানুষ আপনারা বলেন আমাদের অন্তরে আল্লাহর উপরে ঈমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনছি। আমাদের পরকালের প্রতিও ঈমান আছে কিনা? মানুষগুলো আমার নবীর কাছে আইসা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আমার নবী মুস্কি হাসি দিতে চায়। আল্লাহ পাক বলে হাবিব আপনি মুস্কি হাসি দিবেন না। কেন? বলে কোন বান্দার ইবাদতের উপরে খুশি হয়ে যদি আপনি মুস্কি হাসি দেন, তার ইবাদত তো আমি কবুল করতে হবে আপনার হাসির উসিলায়। এদের ইবাদত কবুল হবে না তো। বলে কারণ কি? বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরা বলতেছে আল্লাহর উপর ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, আর আমি বলতেছি ওয়ামাহুম বিমুমিনিন, একটাও মুমিন না। বলে কেন? এরা তো টুপি দাড়ি পাগড়ি সবকিছু আছে, এরা মুমিন না কেন? আমার আল্লাহ পাক বলে তারা আমাকে মেনেছে, পরকালকে মেনেছে, আপনাকে আপনার মতো করে মানতে পারে নাই, এজন্য তারা ঈমানদার নয়। ঠিক কি নয়? ঈমানদার না। ঈমানদার নয়, এইজন্য ঈমানদার নয়। আমার কাছে এই আয়াতে কারিমার তাফসীর আমি দেখলাম, একটা ইংরেজি বই আছে আমার কাছে, ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছে, দা হোলি কোরআন। সেখানে পাইলাম আল্লাহ বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you are middle center for two sides, one side Lord and other side after death. আর নবী আমার আপনি হলেন দুই দিকের মধ্যমণি, টাওয়ার, একদিকে আল্লাহ একদিকে পরকাল। আল্লাহকে যারা পাইতে চায়, পরকালকে যারা পাইতে চায়, মাইয়িতি রাসূলা ফাকাত আতা আল্লাহ, আপনি রাসূলের কাছে আসতে হবে, তারপরেই আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, রাসূলকে বাদ দিয়ে পরকালের সুখ পাওয়া সম্ভব নয়। কেন? আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, জিকির কা যিকরাক, নবী আমি আপনার জিকিরকে অনেক উপরে তুলেছি। যদি ঢাকার শহরে কোনো ভাই থাকেন যে সারা জীবন বললেন আল্লাহর জিকির, এখন বলতেছেন নবীর জিকির, শিরক তো হয়ে গেছে। আমার আল্লাহ কি শিরক করে নাকি? আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যিকরাক মানে নবীর জিকির। হে নবী আমি আপনার জিকির অনেক উপরে তুলেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহ বলে নবীর জিকির। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহ বলে নবীর জিকির। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে নবীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াতিন, আমার নবী ডুমুর ফল খা, ডুমুর ফলের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াজাইতুন, আমার নবী জাইতুনের তেল ব্যবহার করে, জৈতুনের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াতুর সিনিন, এই জৈতুনের ফলটা সিনাই পর্বতে হয়, সেই সিনাই পর্বতের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াহাজাল বালাদিল আমিন, আমার নবী মুস্তাফা তিন ফল খাইয়া জৈতুনের তেল মাইখা যেই শহরে হাঁটে মক্কা নগরী, এই শহরের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়ান নাজমি ইজা হাওয়া, আমার নক্ষত্র মুহাম্মদের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াল আসরে, আসরের টাইমের কসম, আমার নবী তখন দোয়া করত। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াল ফজরে, ফজরের টাইমের কসম, নবী তখন দোয়া করত। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াদ দুহা, মধ্যাহ্নের কসম, নবী তখন দোয়া করত। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াল লাইলি ইজা সাজা, গভীর রাতের কসম, রাত যখন গভীর হয়ে যায় সেই সময়ের কসম। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর জিনিসপত্র নিয়ে আল্লাহ পাক কসম কয়, আর আমরা বলি শুধু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আর নবী বলে আমার হাবিবের কসম, আমার হাবিবের কসম, আমার হাবিবের কসম। আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, তাহলে আমার নবীর ইলম আছে না নাই? দিছে কে? যদি কেউ বলে নবীর ইলম নাই, বুঝবেন তার ঈমান নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যার যে বলবে নবীর ইলম নাই তার ঈমান, সে যদি বাইতুল্লাহ শরীফের ইমাম হয় তবুও ঈমান নাই। ইমাম হইতে পারছে, ঈমানদার হইতে পারে নাই। ইমাম হওয়া সহজ, ঈমানদার হওয়া কঠিন। এক বাড়িতে বৈশা মিলাদ শরীফ পড়ে, আরেক বাড়িতে দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে। এক বাসায় বৈশা মিলাদ শরীফ পড়ে, আরেক বাসায় দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে। এক ভাইয়ের বাসায় বৈশা মিলাদ শরীফ পড়ে, আরেক ভাইয়ের বাসায় দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে। এরকম ইমাম সাহেব সমাজে আছে কিনা বলেন?
ওরে ভাই তুমি কার সাথে আসো? হয় তুমি বৈশা পড়ো, না হয় দাঁড়াইয়া পড়ো। তুমি বসিন্না বাড়িতে বৈশা পড়ো, দাঁড়াইন্না বাড়িতে দাঁড়াইয়া পড়ো। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন ঈমান নিয়ে মানুষের জন্য 3 প্রকার সূরা আল্লাহ নাযিল করেছেন। কাফিরদের বৈশিষ্ট্য নিয়ে সূরা কাফিরুন, মুমিনের বৈশিষ্ট্য নিয়ে সূরা মুমিনুন। কিছু লোক আছে কাফিরও বোঝা যায় না, মুমিনও বোঝা যায় না, আল্লাহ বলেন সূরা মুনাফিকুন। আরে কথা কয় না, ঠিক এই আছে কিনা বলেন? মুনাফিক আছে কিনা বলেন? বর্তমানে ইমানদারের ওয়াজ চলে, কাফেরের ওয়াজ চলে, মুনাফিকের ওয়াজ চলে না। কারণ মুনাফিক ঘরে ঘরে, সমাজে সমাজে এখন মুনাফিকে ভরে গেছে। কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের লক্ষণ। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। জকার টাইমে মিথ্যা গালিগালাজ করা মুনাফিকের লক্ষণ। এরপরে পিছনে গবেষণা, এগুলা মুনাফিকের লক্ষণ। আমার রাসূল পাকের বিরুদ্ধে আচরণ করা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের হাদিস পড়ে তুমি হইছো মুহাদ্দিস, সেই রাসূল নাকি মূর্খ? আর জোরে বলবো না নাউজুবিল্লাহ? এই জন্য ভাইজান, সকল মাদ্রাসায় পড়াইলে ছেলের দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি ছেলে আলেম হয়ে গেছে, আমি আলেমের বাবা হয়ে গেছি। যদি আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইয়া দোয়া করতে পারে, আপনার কবর জিয়ারত করতে পারে, মিলাদ শরীফ পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, বুঝবেন আপনার ছেলেটা একটা ভালো আলেম হয়েছে আর বড় ইউনিভার্সিটিতে পড়েছে। আপনার ছেলে আপনার সাথে মুনাজাত দিতে রাজি না, নামাজের পরে মুনাজাত দিতে রাজি না। এরকম আছে কিনা কিছু বলেন? আছে কিনা বলেন? বুঝবেন তার এলেম আছে, ঈমান নাই, এলেম আছে, ঈমান নাই, এলেম আছে, ঈমান নাই। আর আমরা যারা, আমাদের এলেম যতটুকু আছে, ঈমান আরো মজবুত আছে। গভীর মনোযোগ। এলেমের মূল্য কত, এলেমের দাম কত বাজান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার পাশে একটা কবর দেখলেন। কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন, কবরের ভিতরে আযাব চলে, আযাব। আপনারা ঢাকা শহরে মানুষ, কত বড় বড় কবরস্থান ঢাকা শহরে আছে। আজিমপুর কত বড় কবরস্থান আছে। আমরা যত কবরে পড়ে যাই, কোনোদিন কি কবরের ভিতরের অবস্থা আমরা দেখি? দেখি দেখি দেখি। কিন্তু নবীরা দেখতো, নবীরা কবরের ভিতরের অবস্থা দেখতেন। বলেন নবীদেরকে এই চোখ দিয়েছে কে? আরো জোরে বলেন। মনে রাখবেন শুধু এই কথাটা। বুখারী শরীফে, বুখারী শরীফে কিতাবুস সিয়াম, রোজা পর্ব, রোজা নামক অধ্যায় আছে, আলাদা চ্যাপ্টার। সেখানে একটা হাদিস। আবার কিতাবুস সালাত, আলাদা একটা চ্যাপ্টার আছে, নামাজ পর্ব। সেখানে একটা হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আকিমু রুকুয়া সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি রাওয়াহুল বুখারী আও কামা আলাইহিস সালাম। যাদের জবান ক্লিয়ার আছে, মৃত্যুর পরে জান্নাত চান, সবাই চিৎকার দিয়ে বলুন মারহাবা, মারহাবা। আরে জোরে বলুন না মারহাবা। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের খাদেম, আল্লাহর হাবিবের খাদেম, 10 বছরের খাদেম। তিনি বলেন আমার নবী ঘোষণা দিয়েছেন, আকিমুর রুকুয়া সুজুদা, হে আমার উম্মতের দল, তোমরা রুকু সেজদা গুলো ঠিক মতো দিও, রুকু সেজদা চুরি করিও না। সারা দিন হাঁটতে পারে, হাইটা হাইটা মসজিদে যায়, মসজিদে গেলে চেয়ার লাগে। এটা মুসলিম নাই, সারাদিন সে হাঁটে ঢাকা উদ্যানে, এই পাড় থেকে ও পাড়ে হাঁটতে থাকে, তার পায়ে কোনো সমস্যা হয় না। মসজিদে গেলে তার পায়ের ব্যথা বাইরে যায়, তখন চেয়ার লাগে। আরে কথা ঠিক কিনা বলেন? যতটুকু সম্ভব চেয়ার বাদ দিয়ে নামাজ পড়তে পারলে সুবিধা। এরপর যদি কমিটি সভাপতি, সেক্রেটারি হইতে পারে, ক্যাশিয়ার হইতে পারে, বিভিন্ন আলাদা ভিন্ন ভিন্ন চেয়ার মসজিদে। আল্লাহর সাথে ফ্যাশন করে। নামাজ কার সামনে পড়ি আমরা? সেজদা কাকে দেই? বলেন কাকে দেই? চেয়ারে বসে নামাজ পড়বে, এটা কোনো কিতাবে নাই। কিতাব হলো আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, না পারলে বসে নামাজ পড়বেন।
না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, চোখের ইশারা নামাজ পড়বেন, চেয়ারে বসে নামাজ পড়তে হবে, এটা কোনো কিতাবে নাই। এটা হলো ডাক্তারের স্লিপে, ডাক্তার যে স্লিপ দিছে, প্রেসক্রিপশন দিছে, ডাক্তারের পরামর্শে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। হুজুরের কথা ভাল লাগে না, ডাক্তারের কথা ভাল লাগে। এই কথা কোন ঠিক কিনা? এখন আমাদের বর্তমান সমাজে মসজিদের খতিব সাহেব হুজুরাও কিছু বলে না, তার কারণ হুজুররা দেখতেছে চেয়ারের সংখ্যাই তো বেশি। এখন হুজুরা যদি বলে চেয়ারে বসে নামাজ পড়া না যায়, হয়তো পরের সপ্তাহে মসজিদ কমিটি বলবে আপনি আর আইসেন না এই মসজিদে। এই বেচারা আছে বিপদে। এই কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা সত্য, নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজের মধ্যে যেই কটা ফরজ কাজ আছে এর মধ্যে একটা হলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এই কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। দাঁড়িয়ে নামাজ না পড়লে নামাজ হবে না। যদি আপনি দাঁড়াতে না পারেন বসে পড়বেন, বসে না পড়লে শুয়ে পড়বেন। যদি একান্তই আপনি চেয়ারে বসে পড়তে হয়, সেটারও বিভিন্ন নিয়ম কানুন আছে। আপনাকে কে বলছে ডাক্তারে চেয়ারে নামাজের কথা বলতে দেরি আপনি চেয়ার কিনেছেন, শিকল কিনেছেন, তালা চাবি কিনেছেন, মসজিদে জানলার সাথে চেয়ারকে তালা মেরেছেন, আপনার গুরুত্ব কত ওই চেয়ারের প্রতি? নামাজ যাক চেয়ার থাক, নামাজ যাক চেয়ার থাক, নামাজ যাক চেয়ার থাক। এই কথা কোন ঠিক কিনা? আপনাদের ঢাকা শহরে মনে চেয়ার নাই মসজিদে? আছে আছে আছে, বেশি আছে, হ্যাঁ বেশি, আরো বেশি দেখছেন না? আহা, আল্লাহ কবুল করো, আমিন বলেন। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু কি বলা যাবে না? বলা যাবে না? বলেন। তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। এই কথা ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। হায়রে কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকি
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। সাদা কাফন দিয়ে সাজায় কিনা বলেন, সাদা কাফন দিয়ে সাজায় কিনা বলেন। সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। সংসারে আর কইরো না রে ভুল, সাইয়া দেখো ছিল কালো সাদা হইছে সোল। সংসারে আর কইরো না রে ভুল, সাইয়া দেখো ছিল কালো সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না শীতল পাটি। তোমার চতুর্দিকে মাটির ঘরে, দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে মরণের ভয় থাকবে, যাদের অন্তরে রাসূলের মহব্বত থাকবে, যাদের অন্তরে নামাজের মহব্বত থাকবে, এরা যত কষ্ট হয় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় যদি না থাকে, শেয়ার ফাইতে বইব, শেয়ারে বসে স্টাইল করে নামাজ পড়বে। এবার বলেন, আমার নবীজি বললেন আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সেজদাগুলো ঠিক মতো দিও। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়। আমার নবীজি ভাবলেন এরা মনে বলতেছে, কি বলতে চাও তোমরা? হুজুর, আপনি তো সামনের দিকে তাকাইয়া নামাজ পড়েন, আমরা পিছনে, আপনি সামনে, আমাদের রুকু সেজদা ঠিক মতো হয় কি হয় না আপনি কিভাবে বুঝবেন? সুবহানাল্লাহ কোন। ইমাম সাহেব তো সামনে,
ইমাম সাহেব কোন দিকে তাকায় নামাজ পড়ে? সামনে। মুসল্লি কোথায়? পিছনে। নবী বলেন রুকু সিজদা ঠিক মতো দাও। মুসল্লিরা বলে হুজুর আপনি তো সামনে তাকানো, আপনি কিভাবে বুঝবেন আমাদের রুকু সিজদা হয় কি হয় না? এই নবীর ইলম সম্বন্ধে ধারণা নেন। আমার নবীজি বলেন ওয়াল্লাহ ফাওয়াল্লাহ ইন্নী লা লাকুম মিন বাদি। ফাওয়াল্লাহ, ওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কাসমিয়া বলা হয়। আমার নবী বলে আল্লাহর কসম, ইন্নী নিশ্চয়ই আমি, লা আরাকুম অবশ্যই তোমাদেরকে দেখি, মিন বাদি ওয়া মিন জাহারি। নবীজি বললেন আমি সামনের দিকে তাকিয়ে যদিও নামাজ পড়ি, আমার পিছনে কি হচ্ছে আমি আল্লাহর কসম দিয়ে বলি আমি সব দেখি। আরো জোরে বলেন। আপনাদের ঢাকা উদ্যান এলাকার কোন বড় মসজিদের খতিব সাহেব যদি শুক্রবার দিন সালাম ফিরানোর পরে বলে আজকে আপনাদের রুকু সিজদা হয় না, আমি দেখেছি জামাতের টাইমে আপনারা ঠিক মতো রুকু সিজদা করেন নাই, হুজুর দেখাইবো কেরামতি, চলে যাইবো ইমামতি। কারণ পাবলিক যেই সালাক, ঢাকা উদ্যানের পাবলিক সালাক আছে, কি কোন বলবে হুজুর জামাতের টাইমে আপনি দেখছেন আমরা রুকু সিজদা হয় নাই, নিশ্চয়ই আপনি আমরা রুকুতে ফালাইয়া সেজদাতে ফালাইয়া পিছের দিকে তাকাইছেন, দেখলেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। সাহাবায়ে কেরাম মন্তব্য করে না, সাহাবায়ে কেরাম এটা মেনে গেছে, হ্যাঁ আমার নবী আমাদেরকে সামনে তাকাইলেও পিছনের অংশ দেখে। ঠিক। সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে, কাছে যেমন দেখে দূরেও তেমন দেখে, আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। আমার নবী রহমাতুল লিল আলামিন। নবীজির শান শুনলে যার চেহারা উজ্জ্বল হবে, যার কাছে ভালো লাগবে, বুঝবেন আপনার ঈমানটা মজবুত আছে। ঠিক। আর নবীজির শান শুনলে যার চেহারা মলিন হবে, যার খারাপ লাগবে, বুঝবেন আপনার ঈমানে ভেজাল আছে। ঈমানে কি আছে? ভেজাল আছে। এবার বলেন আমার নবী সামনে যেমন পিছনে তেমন দেখে কি দেখে না? দেখে। আমরা কি দেখি? আমি বলবো ভাই বর্তমানে আমরাও দেখি। যেই গাড়ি দিয়ে আসতেছিলাম আমি চাঁদপুর থেকে আসছি আপনার এখানে মাহফিলে, ড্রাইভার বারবার লুকিং গ্লাসের দিকে তাকায়। আর ড্রাইভার লুকিং গ্লাসে কি? ড্রাইভার বলবে হুজুর লুকিং গ্লাসে তো পিছনের ঘটনা, আমার রাস্তা আমার গাড়ির পিছনে কে আছে, আমি কাউকে সাইড দিতে হবে কিনা, আমি পিছনটা ক্লিয়ার আছে কিনা, আমি লুকিং গ্লাসে তাকাই। লুকিং গ্লাস কি? এটা বিজ্ঞান আবিষ্কার করেছে, পানি দিয়ে গ্লাস তৈরি করেছে। যদি একটা লুকিং গ্লাস পিছনের ঘটনা সামনে হাজির করতে পারে, লুকিং গ্লাস আবিষ্কার হয়েছে কোরআন হাদিস গবেষণা করে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নবীকে দান করেছে। এই কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আল্লাহ নবী কি পিছনের অংশ দেখতে পারে না? ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমরা শুধু এখন পিছে দেখি না, আমরা সব দেখি, ডাইনে বামে কাছে দূরে। আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আমি কম্পিউটার সিটিতে গেলাম ল্যাপটপ ঠিক করব। এখন মালিক আসছে, একটা ছেলে এসে বলে হুজুর আপনি বসেন, আপনি চা খান, স্যার বলছে আপনাকে চা খাওয়াইতে। তোমার মালিক কই? মালিক তো বাসায়। মালিকের বাড়ি আমি যেখানে থাকি এখান থেকে 6 কিলোমিটার দূরে, যেখানে দোকান 6 কিলোমিটার দূরে মালিকের বাড়ি। মালিক বলছে চা দিতে। বলে তোমার মালিক আমাকে দেখলো কেমন? আমি তো মালিককে বলি না আমি আসছি। বলে বাড়ির থেকে দেখছে। 6 কিলোমিটার দূর থেকে তোমার মালিক কিভাবে দেখলো? বলে আমাদের সিসি ক্যামেরার সাথে মোবাইলের সাথে কি দেওয়া আছে, এটাকে কি জানি বলে, হ্যাঁ অ্যাপস দেওয়া। হাবিব এলেমের মালিক আর এলেম শিখলে কি হয়? যে কথার থেকে আমি সেখানে গিয়েছিলাম, নবীরা কবরের ভিতরের খবর দেখে কি দেখে না? সবাই বলেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দিয়ে হাঁটতেছে, উনি দেখতেছেন কবরের ভিতরে আযাব হচ্ছে। সকালে বলেন নাউজুবিল্লাহ। কবরে আযাব কি সহ্য করার মতো শক্তি আমাদের আছে? আমরা কেউ পারবো? আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, উপায় নাই আমাদের, যদি আল্লাহ দয়া না করে। ঈসা আলাইহিস সালাম কবরে পড়ে গেলেন, যাইয়া হাত তুলে দোয়া করলেন। আমরা তো হাত তুলে আল্লাহর কাছে চাই, কি বলেন? আমার দেশের মাদ্রাসার হুজুররা হাত পাইতা এই ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে মাদ্রাসার জন্য ভিক্ষা করতে পারে, তখন হাত পাতে কোনো শরম লাগে না। তা আল্লাহর কাছে হাত পাততে শরম লাগে, তখন আফসোস যে তোমার দেমাগ কই, তোমার মেজাজ কই।
তুমি মানুষের কাছে হাত পাততে পারো প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর কাছে চাইতে গেলে তোমার সমস্যা, বিভিন্ন ফতুয়াবাজি শুরু হয়ে যায়। বলেন আল্লাহ কি বেশি দিতে পারে না? ঈসা আলাইহিস সালাম কবরে পড়ে গেলেন, দোয়া করতেছেন। কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করা কি সুন্নাত? নবীজি বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জোরে কান সুবহানাল্লাহ। যাও ঘটনাটা একটু বলি। হযরতে ঈসা আলাইহিস সালাম কবরে পড়ে গেলেন। কবরে পড়ে যায় মুনাজাত করে কান্দে, আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ বলে, এরে ঈসা রুহুল্লাহ, তুমি বাড়িতে চলে দাও, এই কবরবাসীকে মাফ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হাতের মধ্যে কত বরকত, আমি যা চাই তুমি তা দাও, কিন্তু কবরবাসীর জন্য দোয়া করলে মাফ হবে না কেন? তার আযাব কেন মাফ করবা না? আল্লাহ বলে, এরে ঈসা রুহুল্লাহ, তুমি বাড়িতে চলে যাও, এই লোকে এত বড় পাপী, আমি তাকে মাফ করব না, সে বড় পাপী। ঈসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। 3 দিন পরে আবার এই কবরের পাশে দিয়ে রওনা হলেন। ঈসা নবী ওই 3 দিন আগের কথা মনে হলো, কবরের ভিতরে না আযাব ছিল, এখন একটু তাকাইয়ে দেখি আযাব আছে কিনা। ঈসা রুহুল্লাহ কবরের প্রতি নজর দিয়া দেখতেছে, 3 দিন আগে যেই কবরে জাহান্নামের আগুন ছিল, আযাব। নবীজি জিবরাইলকে জানতে চাইলেন, কি তোমার বয়স কত বলো? জিবরাইল আমিন বলে, আমার তো জানা নাই বয়স কত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি একটা স্মৃতির কথা বলো, আমি বলে দেব তোমার বয়স কত। জিবরাইল আমিন বলেন, ইয়াতলাউ নাজমান, একটা নক্ষত্র আসমানে উদয় হতো 4th আকাশে, 70 বছর পর্যন্ত এই তারকাটা জ্বলতো, ঝলঝল করে। আমি তাকিয়ে থাকতাম, কোনো দিকে চেহারা ঘুরাইতাম না, এটা তাকাইতে বড় মধুর, বড় ভালো লাগতো। 70,000 বছর তাকিয়ে থাকতাম, আবার তারকাটা ডুবে যাইতো 70,000 বছর, আমি দেখতাম না, অপেক্ষা থাকতাম এই সুন্দর তারকা কখন আবার উঠবে। এরপরে আবার উঠতো, 70,000 বছর জ্বলতো, আবার নিভতো 70,000 বছর। জিবরাইল রে, এইভাবে কতবার দেখেছো? জিবরাইল আমিন বলেন, আমি এভাবে 72,000 বার দেখেছি। আমার নবীজি বলে, জিবরাইল এখন কি সেই তারকা দেখা যায়? বলে, নবী গো 4th আসমানে তো এখন সেই তারকা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, জিবরাইল তুমি এদিকে আসো, আমার পিঠের দিকে তাকাও। আল্লাহর হাবিবের পিঠ মোবারক থেকে জুব্বা মোবারক ছড়াইয়া দিলেন। জিবরাইল আমিন পিঠের দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়া বলি, 70,000 বছর জ্বলতো, 70,000 বছর নিভে থাকতো, এইভাবে 72,000 বার আমি 4th আসমানে যে লাল রঙের তারকাটা দেখেছি, ওই তারকা তো আপনি নবীর পিঠ মোবারকে দেখা যায়। এটা মোহর নবুয়তের সিল মোবারক। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী কি বলে, ইয়া জিবরাইল ওয়াল্লাহ আজ্জা জাল্লা জালালাহু আনা জালিকাল কাওয়াকিব। কাওকাব মানে তারকা। এ জিবরাইল, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ জাল্লা জালালুহুর কসম দিয়ে বলি, তুমি 70 বছর নিভে থাকতো, 70 বছর জ্বলতো, এভাবে 72,000 বার 4th আসমানে যে তারকা দেখেছো, আনা জালিকাল কাওয়াকিব, আমি নবী ছিলাম সেই তারকা। এবার আপনারা বলেন, জিবরাইল আমিনকে মা ফাতেমা যে ছোট চাচা বলছে, বলা ঠিক আছে না? নবীর বয়স কত? জিবরাইলের বয়স কত? আল্লাহু আকবার বলেন। যাদের ঈমান মজবুত আছে তাদের কাছে এই কথাগুলো বললে বেশি ভালো লাগে, বেশি মায়া লাগে। আর যাদের ঈমান নড়ে ঝড়ে পলিথিন কাগজের মতো, আজকের ঠান্ডা বাতাসে পলিথিন কাগজ নড়ে, কথা বলেন ঠিক কিনা? আমি তো গাড়ির ভিতরে দেখতেছি পলিথিন নড়ে, গাড়ির ভিতরে তো আর বাতাস নাই, আরে বাইরে মনে প্রচুর বাতাস, পলিথিন নড়ে। আমাদের সমাজে কিছু মানুষের ঈমান পলিথিন কাগজের মতো নড়ে, একবার এদিকে একবার ওদিকে, কখন যে কি বলে মাথা ঠিক নাই। সবচেয়ে বড় ঈমানদার সে যে রাসূলের পাককে ইজ্জত দিয়ে কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা? আর ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি, আমার নবী যা কিছু নিয়ে আসছে পুরোপুরি বিশ্বাস করার নাম হলো ঈমান। ভাইজান, আল্লাহর হাবিব কোরআন শরীফ পাইয়া, আয়াত পাইয়া, প্রথম আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। পাহাড় থেকে কাঁপতে 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 নামছে, আয়েশা দেখে
খাদিজাতুল কুবরা আগুয়ে আসতেছে আমার নবীর জন্য। মা খাদিজা প্রতিদিন রাসূলের পাকের জন্য খানা নিয়ে যাইতেন পাহাড়ে। আপনারা কেউ গেছেন কিনা জানি না, আল্লাহ পাক বহুবার নিয়েছেন মা খাদিজার রওজায় জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমায়। ওখানে কবরস্থান জান্নাতুল মুআল্লা অনেক বড় কবরস্থান মক্কা শরীফে, আর মদিনা শরীফে জান্নাতুল বাকি। আলহামদুলিল্লাহ আবার মার্চের 6 তারিখ ডেট হয়েছে, আবার যাইতেছি যদি আল্লাহ কবুল করে। এমন কোন পাষাণ হৃদয় নাই যেই হৃদয় জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা মোবারক দেখলে চোখের পানি আসে না, এমন কোন হৃদয় নাই, এমন কোন প্রাণ নাই। প্রক্ষান্তরে আরেকদিকে আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমায়। ওখানে গেলে যাদের ঈমান মজবুত তারা জান্নাতি খুশবু পায়। রওজা পাক থেকে স্বয়ং জান্নাতের খুশবু নাকের মধ্যে চলে আসে। যার কাশফ খোলা, যার ঈমান মজবুত, বিশেষ করে উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, যেখানে 70 জন শহীদ উহুদের ময়দানে, যাদের ঈমান মজবুত আছে, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা জান্নাতি মানুষ, ওরা সেখানে গেলেও জান্নাতি খুশবু পায়। ঠিক। আর আপনার যদি ঈমান দুর্বল থাকে আপনি কিছুই পাবেন না। এবার বলেন আমাদের ঈমানটাকে মজবুত করা দরকার আছে কিনা বলেন। খাদিজাতুল কুবরা আসতেছে, আমার নবী দেখতেছে খাদিজা, রাসূলের পাক কাইফা শরীরটা কাঁপে, চেহারা লাল হয়ে গেল, চিকন ঘাম দিল, কোরআন নাজিল হয়েছে, চেহারা লাল হয়ে গেছে, চিকন ঘাম দিছে, কোরআন নাজিল হয়েছে। রাসূলের পাক খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে সাদুর দিয়ে জড়ায়া ধরো, সাদুর দিয়ে জড়ায়া ধরো। আজকে সাদুর গায়ে দিছি না সবাই, সাদুর গায়ে দেওয়া নবীজির সুন্নাত। আর নবীজির সাদুরের কথা কোরআন শরীফে লেখা আছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের সাদুরের কথা আমগো ডায়েরিতেও তো লেখা নেই। কত সাদুর কিনলাম, কত সাদুর ফালাইলাম, রাসূলুল্লাহর সাদুর মুবারকের কথা কোরআন শরীফের ডায়েরিতে লেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে মা খাদিজা চাদর দিলেন। নবীজি এভাবে চাদরটা গায়ে দিয়ে চেহারা ঢাইকা রাস্তা দিয়ে হাঁটে, চাদর গায়ে দিয়ে হাঁটে। আমার আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদর গায়ে দেওয়া নবী। সুবহানাল্লাহ বলবেন না। মুজাম্মিল মানে চাদরওয়ালা নবী, মুদ্দাসসির মানে চাদরওয়ালা নবী, চাদর গায়ে দেওয়া নবী। আল্লাহ পাকের কোরআন নাজিল হলো। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এই কোরআন এমন একটা কোরআন, যখন কোরআন শরীফ নাজিল হলো মক্কাতুল মুকাররমায়, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ মানে কেউ মানে না, কেউ মানতে চায় কেউ মানতে চায় না। আমার নবী যখন কোরআন শরীফের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মদিনার কাফেররা, কিছু কিছু মুশরিক মুনাফিকরা বলা শুরু করলো, এরা মুহাম্মদ এগুলো তোমার বানানো কবিতা, এই কবিতাগুলো তো আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ তুমি যে এই সূরাগুলো বলতেছ, এরকম সূরা আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই মক্কাবাসী মদিনাবাসী, তোমরা বলতেছো আমার নবীর মতো করে কোরআন শরীফ বানাইতে পারবা। নবী তো কোরআন বানান, এটা আমার ভাষা। নবী শুধু তোমাদেরকে শোনাইতেছে, কোরআন তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা পারো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার নবী যে সূরাগুলো তেলাওয়াত করে এরকম একটা সূরা তোমরা বানাও, দেখি পারো কিনা। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের নেতা মন্ত্রী মিনিস্টাররা সব বসো, বানাইতে পারো কিনা দেখো। আল্লাহ বলে বহু চেষ্টা করছে, তারা পারে নাই। ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত কখনো কোশ্চিন কালো কোন লোকে কোরআনের মতো করে একটা সূরা বানাইতে পারবে না। আমার দেশের কিছু ঠুন্ডা মৌলবী, কিছু কুণ্ঠা মৌলবী বর্তমানে বলতেছে কোরআন শরীফে নাকি জাল সূরা আছে, সূরা বুরুজ নাকি জাল। এটা শুনছেন না আপনারা? এক মৌলবী সাহেব বলছে সূরা বুরুজ জাল সূরা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় খবিশ হইলে এই কথা বলতে পারে।
টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, এই কথা কোন ঠিক কিনা? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান, ঠিক কিনা কোন? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান, এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এত এলেমের মালিক ছিলেন। এখন আমার নবী কি বলেন? ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। একটু জবানটা বড় করে বলা যাবে আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন আমার নবীর সাহাবী, যিনি কবরে পারে গেলে শুধু কাঁদতেন, কবরে পারে গেলে শুধু কাঁদতেন মাওলা ওসমান। জিজ্ঞাসা করতে, হুজুর আপনি এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নাম কোনটার ভয়ে আপনি কাঁদেন? ওসমান বিন নুরাইন বলতেন, আমি জান্নাতের আশায় কাঁদি না, জাহান্নামের ভয়েও কাঁদি না, আমি কাঁদি এই কবর এমন একটা জায়গা যেখানে গেলে আপন বলতে কেউ থাকে না। নবীজি বলেছেন এটা প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। যে কবরে পার হতে পারে তার সামনের স্টেশনগুলো সহজ হয়ে যায়। যে কবরে বিপদগামী হয়ে যায় তার মিজান ফুলসিরাত হাসর সবকিছু কষ্ট হয়ে যায়। এজন্য আমি ওসমান কবরে পারে আসলে কাঁদি। এটা জবানটা বড় করে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের পরিবার পরিজনের কবরস্থান আছে কিনা বলেন? আছে। যাবেন, বেশি বেশি জিয়ারত করবেন। ফাইন্না তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে পরকালের কথা মনে হয়। ভাই সাহেব আমার, ওসমান বিন নুরাইন বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস শোনো, যেই ব্যক্তি কোরআন শরীফ শিখবে এবং আরেকজনকে শিখাবে, খায়রুকুম, সে হলো তোমাদের মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঢাকা শহরে তো বড় লোকের অভাব নাই, এ কথা বলেন না? ঠিক। 10 তলা বাড়ি, 20 তলা বাড়ি, 15 তলা বাড়ি, বড় লোক আছে কিনা বলেন? তা আমার নবীজি কি বলে? হে টাকা পয়সা আছে জন্য বড় লোক বলো, আসল বড় লোককে শোনো। বলে কে? যার মধ্যে কোরআনের আলেম আছে, যে কোরআন নিজে শিখছে এবং আরেকজনকে শিখাইছে। তার জামা ছিঁড়া হতে পারে, ঘর ভাঙা হতে পারে, খাবার সস্তা হতে পারে, গাড়ি না থাকতে পারে, পায়ের জুতা না থাকতে পারে। আমার নবী বলে খায়রুকুম, সেই তোমাদের মধ্যে বড় লোক, সেই তোমাদের মধ্যে বড় লোক। আল্লাহ পাক যাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, নবীজির হাদিস। যারে আল্লাহ পাক ধনী বানাইতে চায়, আল্লাহ পাক তাকে ইলম, দ্বীনের ইলম শিক্ষা দেয়, আলেম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি বানায়? আলেম বানায়। আলেম বানায়। এবার আপনারা বলেন, আলেমের দাম আসেনি? কোরআন শরীফে আলেমের কথা আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারা হলো আলেম সম্প্রদায়। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইলম সম্বন্ধে কি বলা হয়েছে দেখেন। আলেমদের মর্তবা কত। মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা রওনা হয়, রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে বিছিয়ে দেয়। একজন ছেলে বগদাদে মাদ্রাসায় যাবে, দেরি করে মাদ্রাসায় আসলো, ওস্তাদ তাকে বেত নিল, মাইর দিবে, দেরি করলা কেন? ছাত্র বলে ওস্তাদ কথা শোনেন আগে, পরে আমারে ফিরাইয়েন। বলে কথাটা কি? আমি প্রথম আগে যেই টাইমে রওনা হইতাম প্রতিদিন, আজকে সেই টাইমে রওনা হয়েছি। রাস্তার মধ্যে কিছু আশ্চর্য ঘটনা ঘটে গেল, যার জন্য আমার দেরি হয়ে গেছে। বলে কি দেরি? বলে আমি যেখানে পাও রাখি সেখানে দেখি ফেরেশতার পাখা,
যেখানে পাও রাখি সেখানে ফেরেশতাদের পাখা। আমি ফেরেশতার পাখার মধ্যে পাও না রাখি, আমি বাটির মধ্যে পাও রাইখা রাইখা আসতে চাই, কিন্তু আমার পায়ের নিচে ফেরেশতারা পাখা ঢুকাইয়া দেয়। এটা দেখে আমার আসতে দেরি হয়ে গেছে। এই ছাত্র কে রে? এই ছাত্রের নাম হলো আব্দুল কাদের জিলানী। আর জোরে বলবো না সুবহানাল্লাহ? বড় বিশ্বাস হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছাত্র, আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার ছাত্ররা কোন কবরে পাড়ে দিয়ে গেলে সেই কবরবাসীর জন্য আহসান হয়, আযাব মাফ হয়ে যায়। চিন্তা করেন কারণ কি? এদের মধ্যে কি আছে? কোরআন আছে। কি আছে বলেন? এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমার নবীজি বলেন, ইন্নাল আলামা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাউফিন ফিল মা। ইন্নাল আলামা, নিশ্চয়ই যেই ব্যক্তি আলেম, ইয়াস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে সবাই বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। ওয়াল হিতানু যাউফিন ফিল মা, শুধু আসমান জমিনের জিনিস নয়, অতল পানির নিচে সমুদ্রের তলদেশে মাছ, কীট পতঙ্গ, কেকড়া পর্যন্ত বলে মাওলা তুমি আলেমকে মাফ করে দাও, আলেমকে মাফ করে দাও। তাহলে আলেমের জন্য সবাই দোয়া করে, ঠিক কিনা বলেন? যদি আপনারা ঢাকা শহরের মানুষ বলেন আমি দোয়া করব না আলেমের জন্য, আমি করি না, আমি বলবো আপনি করেন না, আপনি যদি নামাজ পড়ে থাকেন তাহলে দোয়া করেন। হুজুর কোথায়? আমরা যখন তাশাহুদ পড়ি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়ি কিনা? পড়ি কিনা? এখানে আলেমের জন্য দোয়া হচ্ছে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আলেমের জন্য এখানে দোয়া হচ্ছে। আপনার অজান্তে আপনি আলেমের জন্য দোয়া করতেছেন। আসমান জমিনে এমনকি পানির নিচের কীট পতঙ্গ পর্যন্ত, পানির নিচের পোকামাকড় পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। তো সেই আলেম কোন আলেম? যে আলেমের মধ্যে রসুলের জন্য মহব্বত থাকবে, আউলিয়া কেরামের প্রতি মহব্বত থাকবে, মাযহাব মিল্লাতের মহব্বত থাকবে। ওই আলেম নয় যে আলেম আমার নবীকে মূর্খ বলবে, ওই আলেম নয় যে আলেম আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে, মাযহাব তরিকতের বিরুদ্ধে কথা বলবে। এই আলেমের এত মর্যাদা হবে না, হবে না, হবে না। আসল আলেম হবে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে থাকবে সে হলো প্রকৃতপক্ষে আলেম। কথা কোন ঠিক কিনা? ঠিক। ভাই সাহেব, আমাদের দেশে ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রি নেয় ওনাদেরকে অ্যাওয়ার্ড দেয়, মাথার মধ্যে এক ধরনের ক্যাপ, বড় চালওয়ালা ক্যাপ দেয়, অ্যাওয়ার্ড। তার মা বাবার মাথার মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিছু নারী এবং পুরুষের মাথার মধ্যে আল্লাহ পাক নূরের পাগড়ি পরাইয়া দিবে, নূরের টুপি পরাইয়া দিবে। সবার মাথার উপরে তাদের মাথা দেখা যাবে। তাদের নূরের পাগড়ির আলো এমন হবে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝলঝল করে জ্বলতে থাকবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষটাকে, এই মহিলাকে, এই পুরুষকে? তখন আল্লাহ বলবে সে হলো আলেমের বাবা, আলেমের মা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা। আমার নবীজি বলে চিন্তা করো, যদি আলেমের মা বাবার এত মর্যাদা হয় কিয়ামতে, আলেমের মর্যাদা কত? আলেমের মর্যাদা কত? এই জন্য আপনাদেরকে বলবো বাজান, নিজে আলেম হন, সন্তানকে আলেম বানান। যদি 3 জন ছেলে থাকে একজনকে আলেম বানান অন্তত। যদি 2 জন ছেলে থাকে একজনকে অন্তত আলেম বানান। আলেমরা কখনো ভাতে মরে না, আলেমরা না খাইয়া থাকে না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আলেম বানান, আপনার ইজ্জত বাড়বে, আপনার সম্মান বাড়বে, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইয়া দিবে। কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক হাসর ময়দান থেকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, মানুষদেরকে বলবে তোমরা জান্নাতে ঢুকে যাও বি আমালিকুম, তোমাদের আমল দ্বারা, নামাজের কারণে, রোজার কারণে, হজ যাকাতের কারণে, পর্দা পশিদা ঢিলা কুলুক মেসওয়াকের কারণে,
হালাল খানা খাওয়ার কারণে, হারাম থেকে বাইচা থাকার কারণে তোমরা চলে যাও জান্নাতে বি আমালিকুম, তোমাদের আমল দ্বারা। কিন্তু যখন আলেমরা জান্নাতের দরজা যাবে, তখন আলেমদেরকে বলবে তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো, তোমরা জান্নাতের ভিতরে ঢুকিও না। তখন আলেমরা টেনশনে পড়ে যাবে, আমার মসজিদের মুসল্লি জান্নাতে চলে গেল, আমি ইমাম হইয়া এখনো যাইতে পারলাম না। জান্নাতের দরজা আলেমদেরকে দাঁড় করায় রাখবে, আলেমদের টেনশন বেড়ে যাবে। তখন আমার আল্লাহ পাক বলবে, এ আলেমরা তোমরা টেনশন করো না, তোমাদের মুসল্লিরা জান্নাতে চলে গেছে, তোমাকেও জান্নাতে দিব। তবে একটা কাজ করো, তোমাকে যদি আগে বেহেশতে দিয়া দেই, তোমার লোকদেরকে কে সুপারিশ করবে? আশফা লিন্নাস, আশফা লিন্নাস, তুমি মানুষদের জন্য সুপারিশ করতে থাকো, সুপারিশ করতে থাকো। একটু জবানটা বড় করো, আল্লাহু আকবার।